মঙ্গলবার মুর্শিদাবাদ জেলার সুতির সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে সংখ্যালঘু সম্প্রদায়ের আন্দোলন নিয়ে, হ্যাঁ আবার বলছি, ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের আন্দোলন নিয়ে কোনো রকম সৌজন্য, কোনো রকম শালীনতার ধারে কাছে দিয়ে না গিয়ে সরাসরি হুমকির সুরে যা বলেছেন সেটা কি কোনোভাবেই মেনে নেওয়া যায়? রাজ্যের শাসক দল তৃণমূলের সমর্থক হিসাবেও তো যে কেউ এই প্রশ্ন করতে পারেন যে রাজনৈতিক পরিচয় ছাড়াও প্রত্যেকেরই অরাজনৈতিক পরিচয়ও তো একটা আছে। সে হিন্দু হোক বা মুসলিম হোক, নেই? থাকার তো কথা। মমতা বন্দ্যোপাধ্যায়কেই তো প্রশ্ন করা যায় যে এই যে আপনি বাড়িতে বসে লাইভে এসে কালী পুজো করেন, এটা কি আপনার রাজনৈতিক পরিচয়? নিশ্চয়ই না। ওটা তো আপনার একান্ত ধর্মীয় পরিচয়ে ধর্মীয় আচার পালন নয় কি? নিশ্চয়ই। বহু কিছু ছেড়ে দিলাম। সম্প্রতি এই যে দীঘার জগন্নাথ মন্দিরের দ্বারোদ্ঘাটন, জগন্নাথ দেবের মূর্তি পূজা করা, এটা কি আপনার রাজনৈতিক পরিচয়? নিশ্চয়ই না। এটা একান্তই আপনার ধর্মীয় পরিচয়ে করা ধর্মাচরণ। যদিও রাজ্য সরকারের প্রধান হিসাবে সরকারিভাবে এই জগন্নাথ মন্দিরের উদ্বোধন, জগন্নাথ মন্দিরের দ্বারোদ্ঘাটন, পুজো ইত্যাদি সরকারিভাবে আপনার করা চলে কিনা, করা যায় কিনা, তাই নিয়ে লাখো বিতর্ক রয়েছে। সে কথায় পরে আসছি, সে বিষয়ে নিশ্চয়ই একটা ভিডিও করব। এখন বলবো আপনার ধর্মীয় পরিচয়ে ধর্মীয় আচার পালন নিয়ে কিছু কথা। ধরা যাক আপনার সংবিধান স্বীকৃত ধর্মীয় ওইসব অধিকারকে কেউ ধ্বংস করে দিতে চাইল, তখনও কি আপনি আপনার রাজনৈতিক পরিচয়টাকেই আঁকড়ে ধরে থাকবেন? হিন্দু মুসলিম কেউ কি থাকবে? কেউ তো থাকবে না। কারো সংবিধান স্বীকৃত ধর্মীয় অধিকারে আঘাত করা হলে তার বিরুদ্ধে আন্দোলন করতে হবে শুধু রাজনৈতিক পরিচয় এবং অবশ্যই তৃণমূল পরিচয়। সংবিধান স্বীকৃত কারো ধর্মীয় অধিকারে আঘাত করা হলে অরাজনৈতিকভাবে তার বিরুদ্ধে আন্দোলন করা কি অপরাধ? কিংবা তৃণমূল ছাড়া অন্য কোনো রাজনৈতিক দলের পরিচয়ে তার বিরুদ্ধে আন্দোলন করা কি অপরাধ? বাপরে, এ তো তুগলকি ফরমানের থেকেও ভয়ঙ্কর কথাবার্তা। পশ্চিমবঙ্গের মুসলিমদের উপর আপনি তেমন ফরমানটাই তো দেখছি মুর্শিদাবাদ থেকে জারি করে বসলেন গত মঙ্গলবার। আপনি যেন বলতে চাইলেন কি? আপনি যেন বলতে চাইলেন পশ্চিমবঙ্গের মুসলমানরা কোনোভাবেই স্বাধীন নয়, না তারা রাজনৈতিকভাবে স্বাধীন আর না তারা ধর্মীয়ভাবে স্বাধীন। পশ্চিমবঙ্গের মুসলিমদের বাঁচতে হলে 100% মমতা বা 100% মমতার তৈরি তৃণমূলের অধীনতা স্বীকার করেই বাঁচতে হবে। সুতির সভা থেকে আপনি বলেছেন ওয়াকফ আইন এখানে হবে না, ওয়াকফ আইন এখানে হবে না। এই কথাটার মানেটা কি? মানে নরেন্দ্র মোদী সরকারের প্রণয়ন করা ওয়াকফ সংশোধনী আইন দিব্যি বহাল তবিয়তে থাকলেও আপনি যেন রাজ্যে তা প্রয়োগ করতে দেবেন না, এটাই বলতে চাইলেন নাকি? এমনটাই বলতে চাইছেন তো? এটা কি সম্ভব আইনত? সিএএ এনআরসির বিরুদ্ধে মুসলিমদের আন্দোলন করার সময় এভাবেই আপনি বাধা দিয়েছিলেন আর বলেছিলেন আমি তো আছি, তৃণমূল আছে তো, আপনারা আলাদা করে আবার আন্দোলন করতে যাচ্ছেন কেন? সেই সময়ও অরাজনৈতিকভাবে বা তৃণমূল বাদে অন্য রাজনৈতিক দলের ব্যানারে যারা সিএর বিরুদ্ধে, এনআরসির বিরুদ্ধে আন্দোলনে সামিল হয়েছিলেন, আন্দোলনে রাস্তায় নেমেছিলেন, তাদের কিন্তু কম হেনস্থা হতে হয়নি, গ্রেপ্তারও হতে হয়েছিল হাজার হাজার মানুষকে। এবারেও সেই একই ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে। নরেন্দ্র মোদী সরকারের প্রণয়ন করা ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে গণতন্ত্রপ্রিয় মানুষের স্বতঃস্ফূর্ত আন্দোলন হচ্ছে গোটা ভারত জুড়ে। অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের ব্যানারে গত 26শে এপ্রিল ব্রিগেডে মহা সমাবেশ হওয়ার কথা ছিল। তার আগে দিব্যি আপনি নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে আপনার পরোক্ষ হুমকি মানুষ শুনেছে। আপনি পরোক্ষভাবে হুমকি দিলেন। নেতাজি ইন্ডোর থেকেও আপনি বলেছিলেন ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে আন্দোলন করতে হলে দিল্লি গিয়ে করুন। মুর্শিদাবাদে সুতি থেকেও একই কথা বললেন, ওয়াকফ আইন নিয়ে এখানে কিছু কথা বলা যাবে না, এখানে ওসব কিছু করা যাবে না, এটা নিয়ে আর গুলোগুলি করবেন না, প্রতিবাদ করলে দিল্লিতে গিয়ে করুন, দিল্লিতে গিয়ে করতে হবে। তারপরেও যদি আমার কথা না শোনেন তাহলে আমার থেকে বড় শত্রু আপনাদের আর কেউ হবে না। কি আশ্চর্য! এরকম কি বলা যায়? দেখুন সুতির সভা থেকে কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিচার করুন দর্শকরা, বিচার করুন ভারতবর্ষের গণতন্ত্রপ্রিয় নাগরিকরা। এবং সংবিধান স্বীকৃত ধর্মীয় আচার পালনের বিরুদ্ধে আঘাত হলে আমরা তাহলে কি করব? এই মমতার এই বক্তব্য শুনে আপনারাই বিচার করুন। ওয়াকফ আমাদের এখানে কোনো কোশ্চেন নেই। যদি ওয়াকফ নিয়ে আন্দোলন করতে হয় দিল্লিতে যান, এখানে নয়। বাংলায় আপনাদের কোনো প্রবলেম নেই, বাংলায় আমি আছি, মনে রাখবেন। আমি কখনো কারোর জমি অধিকার করি না,
আর কোর্টে অলরেডি স্টে আছে। এটা সাবজুডিস কেস, আপনারা জানেন, আমরাও কোর্টে পার্টি হয়েছি। এইটা নিয়ে আর গুলোগুলি করবেন না, গুলোগুলি করবেন না। যদি করেন সবচেয়ে বড় শত্রু আমি হব। যদি আপনার কেউ অধিকার কেড়ে নেয়, অধিকার রক্ষা করার গ্যারেন্টি আমাদের। এনআরসি করে কেড়ে নেওয়া হচ্ছিল না, এনপিআর করে কেড়ে নেওয়া হচ্ছিল না, তো আমরা তো রাস্তায় নেমেছিলাম, আন্দোলন করেছিলাম। আপনাদের জন্য ডিসিশনটা আমায় নিতে দিন, আন্দোলনটা আমায় নিতে দিন। আর আপনারা সব সম্প্রদায় একসাথে থাকুন, ভালো থাকুন।